বন্ধুরা, তোমরা কি কখনো এরকম সুইচ বোর্ডে টিপ লাগিয়ে দেখেছো? তো এবার থেকে কিন্তু অবশ্যই এরকম সুইচ বোর্ডে টিপ লাগিয়ে নাও। আর এছাড়াও এরকম ব্লাউজে কি কখনো এভাবে সেফটি পিন লাগিয়ে দেখেছো? এরকম সেফটি পিনও কিন্তু লাগিয়ে নিতে পারো এবার থেকে। তো চলো বন্ধুরা, আজকে শুরু করা যাক। আজকে কিছু নিত্য নতুন টিপস নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু তোমাদের অনেকটা কাজে লাগবে। চলো আজকেই সেটা শেয়ার করি। চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে। আমরা অনেক দিন যাবৎ এরকম মিক্সি মেশিনের যে বাটিটা রয়েছে সেটা ব্যবহার করতে করতে কি হয়, এই গার্ডারের এই জায়গাটা কিন্তু লুজ হয়ে যায়। আর লুজ হয়ে যাওয়ার ফলে কি হয়, আমাদের যে ভেতরে থাকা যে মশলাপাতিগুলো সেগুলো বাইরে বেরিয়ে এসে মেশিনটা কিন্তু একদম নোংরা করে দেয়। তো বন্ধুরা, এর থেকে কিন্তু একটা উপায় রয়েছে যে কিভাবে আমরা এই মানে মুখটা আমরা টাইট করতে পারবো। তার জন্য দেখো, এরকম আমরা কিন্তু বাজারে এরকম কিন্তু এক ধরনের টেপ পাওয়া যায়। তো এই টেপগুলো তোমরা যদি একবার কিনে আনো, এই টেপগুলো কিন্তু অনেক কাজে লাগে। তো কি করব, প্রথমে দেখো এরকম মিক্সি মেশিনের বাটিটার যে মুখের ঢাকনাটা আছে সেটা প্রথমে এইভাবে গোল করে নিয়ে কিন্তু আমি একটা মাপ দিয়ে নিচ্ছি, মানে কতটা আমার লাগবে। তো দেখো এখানে কিন্তু আমার মাপ দেওয়াটা কমপ্লিট। এরপরে কি করব, একটা কাঁচির সাহায্যে কিন্তু এই টেপটা যতটুকু আমার দরকার ঠিক ততটুকু আমি কেটে নেব। আর এই টেপগুলো কিন্তু তোমরা শুধু এরকম মিক্সি মেশিনের বাটি না, এরকম অনেক কাজ করতে পারো। যেমন গ্যাসের পাইপের অনেক সময় গ্যাস বেরিয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই টেপগুলো দিয়ে গ্যাস আটকানোর জন্য ব্যবহার করতে পারো। তো এরকম ছোটোখাটো কিন্তু অনেক কাজ করা যায় এই একটা টেপ কিনে আনলে। তো এরপরে দেখো এইভাবে লাগিয়ে নিয়ে যখনই আমি এই বাটিটা এরকম মুখের মধ্যে চাপ দিলাম, দেখতে পারবে এটা কিন্তু একদম টাইট হয়ে গেছে আর সহজে কিন্তু খুলছে না। মানে যে একদম বারবার খুলে যাচ্ছিল সেটা কিন্তু অনেকটাই কিন্তু টাইট হয়ে গেছে। এইভাবে বন্ধুরা অবশ্যই মিক্সি মেশিনের বাটির মধ্যে এরকম একটা টেপ লাগিয়ে নেবে, দেখবে তোমাদের কাজটা করতে অনেকটা সুবিধা হয়। বন্ধুরা, টিপসটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের ঘরে অনেক সময় মিষ্টি বা বিভিন্ন খাবার কিনতে গেলে আমাদের কিন্তু এরকম একটা কন্টেনারের মধ্যে খাবার দিয়ে থাকে বা মিষ্টি দিয়ে থাকে। তো এই কন্টেনারগুলো এখনকার দিনে আমরা মহিলারা কিন্তু কেউই ফেলি না। হ্যাঁ, তবে খাবার দাবার রাখি না ঠিকই, কিন্তু এমন অনেক জিনিস রাখি এই কন্টেনারগুলোতে। তো বন্ধুরা, আজকে এই কন্টেনারেরই আর একটা কাজ দেখাবো। সেটা কি দেখো, প্রথমে কন্টেনারটার এরকম পেছন দিকে একটু এরকম ছুরিটাকে গরম করে নিয়ে কতগুলো কিন্তু এরকম ফুটো করে নেব। ফুটো করে নেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা তোমাদেরকে দেখাচ্ছি পরে। তো দেখো এখানে কিন্তু বেশ অনেকগুলো কাছাকাছি এরকমভাবে ফুটো করে নেব। এবার ফুটো করে নেওয়ার পর এটা কিন্তু আমাদের একটা দারুণ কাজে লাগবে। সেটা কি দেখো, এখানে কিন্তু আমার মোটামুটি বাটিটা কিন্তু ফুটো করা হয়ে গেছে। বেশ অনেকগুলো ফুটোই কিন্তু এখানে আমি করে নিয়েছি। তোমরাও কিন্তু এরকম ফুটো করে নিও। করে নেওয়ার পর এরপরে কি করব, আমাদের ঘরে এরকম অনেক বোতলের ঢাকনা থাকে, মানে বোতলগুলো আমরা ফেলে দিই কিন্তু ঢাকনাগুলো কিন্তু আমরা ফেলতে যাই না। তো সেরকম দুটো ঢাকনা কিন্তু এখানে তোমরা নিয়ে নেবে। আর নিয়ে নেবে বোথ সাইড যে টেপগুলো, সেই টেপ। তো এখানে আমি দেখো ছোট ছোট করে দুটো মুটকি আটকানোর জন্য এখানে কিন্তু আমি দুটো বোথ সাইড যে আঠাওয়ালা যে টেপটা সেটা কিন্তু আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই কন্টেনারের পেছনে ঠিক দু সাইড বরাবর কিন্তু এভাবে লাগিয়ে নিয়ে তারপরে কি করব, এই যে বোতলের যে মানে ঢাকনা দুটো রয়েছে সেটা কিন্তু আমি এই মানে আঠাটার মধ্যে লাগিয়ে দেবো। লাগালে কিন্তু এটা একটা স্ট্যান্ডের মতো হয়ে যাবে, মানে একদম সরাসরি এই বাটিটা নিচে থাকবে না, এই বোতলটা ঢাকনাটার ওপরেই কিন্তু সমস্তটা ভর থাকবে। তো এটা কি করব, দেখো বন্ধুরা, অনেক সময় আমরা কি করি, আমরা যে গায়ে মাখার যে সাবান ইউজ করি, সেই গায়ে মাখার সাবানের জন্য যে সাবান কেসগুলো কিনে আনি সেগুলো কিন্তু অনেক সময় জালি জালি দেওয়া থাকে না। সেগুলো যে সাবান কেসগুলো হয়, যেগুলো নাকি ফুটো থাকে না, সেইগুলোর মধ্যেই কিন্তু আমরা সাবানগুলো রাখি। কিন্তু ওর মধ্যে দেখা যায় কখনো যদি জল একবার ঢুকে যায় তাহলে কিন্তু সাবানটা অনেকটা দ্রুত শেষ হয়ে যায় আর গলে যেতে থাকে। তো বন্ধুরা, কি করবে, তোমাদের বাজার থেকে যদি সাবান কেস না কিনে এনে এই যে কন্টেনারগুলো আছে এরকম ফুটো করে কি করবে, পেছনে এরকম ঢাকনা দিয়ে তারপরে সাবানটা রাখবে। তাহলে কি হবে, জলটা তোমরা এইভাবে রাখলেও জলটা কিন্তু নিচের দিকে পড়ে যাবে। তো টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা কিন্তু এরকম ব্লাউজ প্রত্যেকে পরে থাকি, আর এই ব্লাউজগুলো পরার পর কি হয়, আমাদের কিন্তু এটা কাচতে হয়। আর এই কাচার সময় কি, যদি আমরা মেশিনে কাচতে দিই, সেক্ষেত্রে মেশিনে বা হাতে যখনই কাচি না কেন, আমাদের কি হয় বলো তো, এই যে হুকের যে জায়গাটা দেখছো না, এই হুকের জায়গাটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়, বা কোনো হুক ভেঙে যায় বা কোনো হুক খুলে পড়ে যায়। তো কি করব, যদি আমরা মেশিনে দিই বা হাতে কাচি, একটা ছোট্ট কাজ করব। সেটা কি করব, যখনই বন্ধুরা আমরা
এরকম ব্লাউজ কাচতে দেব, তখন কি করব, ঠিক এইভাবে কিন্তু এই হুকের দিকটা মাথায় রাখবে, হুকের দিকটাই কিন্তু এইভাবে ভাঁজ করে নেবে, ভাঁজ করে এরকম 2-3টে ফোল্ড করে নেবে। তো ফোল্ড করে নেওয়ার পর একটা সেফটি পিনের সাহায্যে এই জায়গাটা কিন্তু আটকে দেবে। তোমরা সেফটি পিন যদি ইউজ না করতে চাও, কেননা অনেকে মেশিনে ব্লাউজ দেয়, সেক্ষেত্রে মেশিনে যদি তোমরা ব্লাউজ দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা গার্ডার ব্যবহার করবে, সেফটি পিন ব্যবহার করবে না। আর যদি তোমরা হাতে কাচো তাহলে কিন্তু তোমরা এরকম সেফটি পিন ব্যবহার করতেই পারো, কোনো অসুবিধা হবে না। তো সেফটি পিন দিয়ে এইভাবে আটকে দেবে, আটকে দেওয়ার ফলে এই হুকের জায়গাটা কিন্তু একদম সেপারেট থাকবে, সহজে খুলবে না। আর তোমাদের কি হবে বলো তো, যখন তোমাদের কাছাকাছি হয়ে যাবে তখন খুলে দিয়ে মেলে দেবে, দেখবে সুন্দরভাবে শুকিয়েও গেছে, হুকগুলো কিন্তু ভাঙবেও না বা কোথাও খুলেও পড়ে যাবে না। টিপসটা একবার করে দেখো, ভালো লাগলে লাইক করতে ভুলো না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু বাসন মাজি এরকম স্কচ বাইট দিয়ে, আর এই স্কচ বাইটগুলো কিন্তু বিশেষ করে এই স্কচ বাইটগুলো কিন্তু একটু ধারালোও হয়, প্লাস এর মধ্যে অনেক সময় দেখা যায় মাছের কাঁটা ঢুকে থাকে। তো যখনই আমরা মাজতে যাই না কেন এরকম আমাদের হাতের মধ্যে কিন্তু সেটা খোঁচা লাগে। তো বন্ধুরা আমরা অনেকে মানে কি করব, এবার থেকে এই স্কচ বাইটটা কিন্তু আমরা ডাইরেক্ট ধরবো না। সেটার জন্য কি করব, দেখো আমরা প্রত্যেকেই কিন্তু এরকম আমুলের বোতল থাকে, কেননা কম বেশি প্রত্যেকেই আমরা লস্যি খাই, আর এই আমুলের বোতলগুলো কিন্তু আমাদের ঘরে পড়ে থাকে বা আমরা ফেলে দিই। তো এবার থেকে কিন্তু এগুলো ফেলে দেবো না, এগুলো আমরা ঘরেই রেখে দেবো এই ছোট ছোট কাজগুলো করার জন্য। তো দেখো একটা ছুরি গরম করে কিন্তু আমি মাথার দিকটা মানে বোতলটার মাথার দিকটা আমি এভাবে কেটে নিয়ে একটু কাঁচির সাহায্যে শেপ করে নিলাম, যাতে হাতটা কেটে না যায় আর ঠিকঠাকভাবে এরকম বোতলটা বসে। তারপরে বন্ধুরা কি করব, একটা এরকম মোটা সুতো নিয়ে নেব। তো সুতোটাকে তোমরা এরকম যদি তোমাদের ঘরে মোটা সুই থাকে তাহলে সুয়ে ভরে তোমরা কিন্তু এরকম সেলাই করে নিতে পারো। তো আমার ঘরে যেহেতু মোটা সুই নেই, তাই আমি একটা কাঁচির সাহায্যে স্কচবাইটটার এরকম মাঝখান বরাবর কিন্তু এরকম ফুটো করে দিলাম। ফুটো করে দিয়ে দেখো সুতোটা কিন্তু আমি ইজিলি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা মাথায় রাখবে, এখানে কিন্তু একদম সরু যে রিলের সুতো সেটা কিন্তু তোমরা দিলে হবে না, কেননা সেটা দিলে কিন্তু সেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কেননা রিলের সুতোগুলো কিন্তু অনেকটা পাতলা হয়। তো একটু চেষ্টা করবে এরকম মোটা ধরনের যে সুতোগুলো রয়েছে সেই রকম সুতোগুলো ইউজ করার, এগুলো কিন্তু সহজে ছিঁড়ে যায় না। এরপরে দেখো, এরপরে সেমভাবে কিন্তু পাশেও আমি আরেকটা এরকম ফুটো করে নিলাম। ফুটো করে নিয়ে তারপরে কি করব, এই যে এই সুতোটাকেও কিন্তু এরকম ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে অপোজিট দিয়ে কি করব, বের করে নিয়ে খুব ভালো করে টাইট করে গিট বেঁধে দেবো। তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আমি সুতোটাকে, আমি তোমাদেরকে যেরকম বললাম এইভাবে সুতোটাকে বাইরে বের করে দিয়ে তারপরে কিন্তু আমি এই মানে দুই পাশটা এই যে সুতোর যে মাথা দুটো সেটা কিন্তু দুটো এক করে দিয়ে এরকম একটা টাইট করে কিন্তু আমি গিট বেঁধে নিলাম। এবার গিট বেঁধে দেওয়ার পর কি করব, যে আমি যে বোতলটা তোমাদেরকে কেটে দেখিয়েছিলাম, প্রথমে যে কাট আপটা করে নিয়েছিলাম, সেই বোতলটার কি যে মাথার যে অংশটা, সেই মাথার অংশটার মধ্যে এই সুতো দুটোকে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পর দেখো এই যে মাথার অংশটা, এরপরে এই মাথার অংশটা এই সুতো দুটোকে এক জায়গায় করে এইভাবে কিন্তু আমি ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে যে ঢাকনাটা আছে, বেশি কিচ্ছু করার দরকার নেই, এই যে ঢাকনাটা আছে দেখতে পাচ্ছ বোতলের ঢাকনাটা খুব টাইট করে আটকে দেবে। আটকে দেওয়ার পর যে বাড়তি সুতোটা যেটা বেরিয়ে আছে সেই সুতোটাকে তোমরা কি করবে, মানে একটা কাঁচির সাহায্যে এইভাবে কেটে দেবে, কেননা এটা যদি বাড়তি থাকে তাহলে কিন্তু বারবার তোমাদের কাজে ডিস্টার্ব হতে পারে। তো দেখো এইভাবে কেটে নিলাম। তো দেখো এটা কিন্তু একটা সুন্দর কিন্তু একটা আমাদের টুল তৈরি হয়ে গেল, মানে আমাদের ডাইরেক্ট কিন্তু আমাদের হাত লাগানোর প্রয়োজনই পড়বে না স্কচবাইটটা। এরপরে কি করব দেখো, তোমাদেরকে এরকম ডেমো হিসাবে আমি দেখাচ্ছি। যদি কোনো তোমরা বাসন মাজতে যাও, এরকম একটু ভীম লিকুইড তোমরা নিয়ে নিলে, ভীম লিকুইড নেওয়ার পর তারপরে সামান্য জল দিয়ে তারপরে কি করলে এইভাবে কিন্তু তোমরা স্কচবাইট দিয়ে পুরো থালা বাসন মানে যে বাসনপত্রগুলো আছে সেগুলো কিন্তু তোমরা মেজে নিতে পারবে। আর এক্ষেত্রে কিন্তু তোমাদের হাতেও মানে এই কাটার ছোট ছোট যে কাটাগুলো যে স্কচবাইটের মধ্যে ঢুকে থাকে সেগুলো কিন্তু ফুটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না, প্লাস তোমাদের হাতটাও কিন্তু নোংরা হবে না। তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা আমাদের ঘরের যে এরকম বেড সুইচ বা এই যে সুইচ বোর্ডগুলো থাকে, সেই সুইচ বোর্ডগুলোর কী হয়, এই যে জ্যাকটা যেখানে নাকি আমরা চার্জ দিই, তো সেই চার্জারের জায়গাগুলো এমনি সময় কিন্তু ফাঁকা থাকে। আর এই ফাঁকা থাকার ফলে কি হয়, আমাদের ঘরের যারা ছোট ছোট বাচ্চারা আছে কি হয়, এরকম আঙুল ঢুকিয়ে দেয় বা এর ভেতরে কিন্তু অনেক সময় পোকামাকড়ও ঢুকে যায়, আর তখন কিন্তু এই জায়গাটা আমাদের নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা আমরা বাজার থেকে কিন্তু অনেক রকমের এই ফুটোগুলো ঢাকার জন্য, এই ছিদ্রগুলো মানে জ্যাক
জ্যাকটা ঢাকার জন্য আমরা কিন্তু স্ট্যান্ড কিনে আনি, মানে পাওয়া যায় বাজারে। তো সবসময় তো বাজারে গিয়ে কেনা সম্ভব হয় না। তো কি করবে বন্ধুরা, তোমাদের ঘরে যে আমরা যে টিপ ইউজ করি, মানে টিপ যে পরি, সেই টিপগুলো কি করবে এরকম মুখের মধ্যে এইভাবে দিয়ে দেবে। দিয়ে দিলে কি হবে, মুখগুলো তাহলে বন্ধ থাকলো, তাহলে বাচ্চারাও হাত দিতে পারলো না, এর মধ্যে আঙুল দিতে পারলো না, প্লাস কোনো ছোট ছোট পোকামাকড় বা টিকটিকির বাচ্চা বলো, আরশোলার যে ছোট ছোট বাচ্চাগুলো, সেগুলো অনেক সময় ভেতরে গিয়ে মরে পড়ে থাকে, তখন কিন্তু সেখান থেকে একটা মানে শর্ট সার্কিটের ব্যাপার হয়ে যায়, আর জিনিসটা নষ্ট হয়ে যায়, আমাদের বোর্ডটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, ওই জায়গাটা ঠিকঠাকভাবে চার্জ হয় না তখন। তো এই ছোট্ট কাজটা অবশ্যই করে দেখবে, আশা করছি তোমাদের কাজে লাগবে। তোমাদের বাজার থেকে কোনো কিছু কিনে আনার প্রয়োজন পড়বে না, সামান্য টিপ দিয়ে কিন্তু তোমরা এই জ্যাকটাকে ঢেকে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে